এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিশিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। কিছুদিন ধরে জিনের এই ছবিটা অনেক বেশি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জিন একটা মেয়ের সাথে বসে আছে। শুধু বসে নেই, এমন ভাবে বসেছিল মনে হচ্ছে জিনের বিয়ে হচ্ছে। অনেকে তো ভেবে নিয়েছিল জিনই হয়তোবা বিয়ে করে নিয়েছে। আসলে গত 6 জুলাই জিন তার ভাইয়ের সাথে তার কাজিনের বিয়েতে গিয়েছিল, এন্ড এটা তার কাজিন ছিল আর জিন তার সাথে ছবি উঠেছে। কিছু কিছু আর্মির তো পুরো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল এই ছবিটা দেখে। আর হার্ট অ্যাটাক হবেই বা না কেন, একজন আর্মি জিনের এই ছবিগুলো নিজের আইডিতে পোস্ট করেছে। দেন সেখানে লিখেছিল, আমার ফ্রেন্ড তাদের ফ্যামিলি মেম্বারদের ওয়েডিং এ গিয়েছিল আর সে সেখানে কিম sok জিনকে দেখতে পায়। জিন আসলেই অনেক বেশি সুদর্শন, আর এটা দ্বারাই বোঝা যায় আমাদের জিন কেন নিজেই নিজেকে WWH বলে, বিকজ হি ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। সো আর্মি হার্ট অ্যাটাক করার কোনো দরকার নেই। এটা জিনের ওয়েডিং ছিল না, জিনের কাজিনের ওয়েডিং ছিল। আর জিন লাইভে না আসলেও জিন নিজের খবর আর্মিদের কাছে সব সময় আপলোড করছে। রিসেন্টলি জিনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যেটা জিন তার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করেছে। আর এই ছবিগুলোতে জিনকে দেখতে তো বেশ হ্যান্ডসাম লাগছিল। আসলে এই ফটোশুটগুলো ছিল ফ্রেড জুয়েলারির, আর এই প্রথমবারের মতো জিন এই ফ্রেড জুয়েলারির অ্যাম্বাসেডর হয়েছে। ফ্রেড জুয়েলারি 1934 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমবারের মতো গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করে জিনকে। এই কোম্পানিতে প্রতিষ্ঠার পর প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে জিনকে পেয়েছে। জিনই সেই কেপপ আইডল যে এই ফ্রেড জুয়েলারির প্রথম অ্যাম্বাসেডর হয়েছে। মিলিটারি থেকে আসার পর জিন তো আমাদের একের পর এক ধামাকা দিয়েই চলেছে। আর এই পোস্টগুলোতে জিন ক্যাপশন লিখেছে, জুয়েলারি মেশন ফ্রেন্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হতে পেরে আমি সত্যি অনেক গর্বিত। এছাড়াও জিন এই পোস্টগুলোর আগে কিন্তু আরো অনেকগুলো পোস্ট করেছিল। আর আমাদের অল বিটিএস আর্মিদের জন্য আর একটা সুখবর আছে। দেখা যাচ্ছে জিন যে হাই স্কুলে পড়তো সেই হাই স্কুলে জিন আজকে গিয়েছে, আর সেই হাই স্কুলের ইউনিফর্ম পরে গিয়েছে। নেটিজেনরা তো বলছে জিনকে আজকে দেখতে পুরো 15 বছরের কিশোরের মতো লাগছে। ধারণা করা যাচ্ছে জিন এখানে কোনো শর্ট ফিল্ম করার জন্য গিয়েছে। তো বুঝতেই পারছো সামনে হয়তোবা আমাদের জন্য আরো সারপ্রাইজ আছে। আর স্কুলের স্টুডেন্টরা তো জিনকে দেখে পুরাই পাগল হয়ে গেছে। আমি কি বলবো, তোমরা একটু নিজের চোখে দেখে নাও। কিন্তু আজকে সেই জায়গায় অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তাই জিন একটা ছাতা নিয়েও গিয়েছিল। তবে আশ্চর্য করার বিষয় হচ্ছে, জিন যখন স্কুলে ঢুকতে নিচ্ছিল তখন একটা স্টুডেন্ট বলে ওঠে, তুমি কেন এই ইউনিফর্মটা পরেছো? তুমি অনেক সুন্দর, তোমাকে এটাতে মানাচ্ছে না, তুমি একটু দামি কিছু পরো। যেটাতে জিনও মনে হচ্ছে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। সো জিনের নতুন নতুন আপডেটগুলো পেয়ে তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এন্ড বিটিএস মেম্বারদের সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।